জুলকারনাইন, আমরা একটু আপনার কাছে, আপনি যে অনেকগুলি বিশেষজ্ঞ, আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে বলা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন, প্রতিবেদন করেছেন, এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন, তার চেয়ে বেশি জেনে থাকেন। আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না। আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন, এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন, তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই। এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল, এইটার কারণটা আসলে কি? আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি, সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি, যা শেখ হাসিনার একজন আত্মীয় জেনারেল তারিক সিদ্দিকী নিজে নিয়ন্ত্রণ করতেন, তার এগেনস্টে ছিল। কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে, অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড, যারা বিভিন্ন দিক থেকে আহ, বেশ মেধাবী, চৌকস, এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে। এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে, বিভিন্ন রকমের ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে, এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল, মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো না একটা সময়। সো এবং আপনার বিডিআর, আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে, which still remains unsolved। তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে, আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু আপনার একজন কি বলে এটাকে, আপনার হাউ টু পুট দিস কারেক্টলি ইন বাংলা, একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন, খানা দানার বিষয় বলেন, অনেক কিছু, অনেক রকমের ফ্যাসিলিটিস, অনেক কিছু উনি করে দিয়েছেন। কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। হ্যাঁ, উনি হয়তো টানতে পেরেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ড্র্যাগ করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত। কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল, সেনাবাহিনী সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে। সো দে ডিডন্ট রিয়েলি টেক হার সাইড এনিমোর। এবং মূলত যারা সৈনিক, মানে 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 স্যার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সেনাবাহিনীকে এমন করে তৈরি করতেছেন যে সেইটার অধিনায়কত্বে তারাই যাইতেছেন যারা আসলে খুব তার প্রতি লয়াল। প্রোভেন প্রোভেন তার লয়াল। মানে একদমই, মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন, সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়কত্বে যাইতেছেন তাদের। অবশ্যই, তো অবশ্যই। তো তো সেই জায়গা থেকে তারা এটা কিভাবে ভাবলেন? আপনি বিডিআর কথা বলতেছিলেন, কিন্তু বিডিআর তো 2009, এটা তো 2024, মানে 15 বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে। মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ জনদের। অনেক অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভড। ওইটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয়। ওইটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ, প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করেন। এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হচ্ছে তাদের লয়ালিটির জন্য, এদের বেশিরভাগেরই আপনার ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই। কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে। তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা যে সুপার সিনিয়র ছিল সারা জীবন, ফর এক্সাম্পল জেনারেল আজিজ, হি ওয়াজ এ সুপার সিনিয়র অফিসার, আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিচ্ছেন, এটা তো সবার চোখে লাগবেই অবশ্যই। এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাসী ছিল, এরকম আরো অনেক উদাহরণ আছে। আপনার মেজর জিয়াউল হাসান, যে লোক জীবনে আর্মিতে কোনো কমান্ড রোলে ছিল না, সে আপনার ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট অবশ্যই সেকেন্ড ডিভিশন না জেনে থার্ড ডিভিশন পাইছে, পিএসসি কোর্স করে নাই, এনডিসি করে নাই, ইউ মেড হিম এ মেজর জেনারেল। দিস ম্যান ওয়াজ ইনভলভড উইথ হান্ড্রেডস অফ মার্ডার্স। তো এরকম কাজকর্ম যখন আপনি করবেন, এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী। এরা তো আপনি যত যাই কিছু বলেন, এই বাহিনীর মধ্যে তো একটা ডিসিপ্লিন আছে, কাজ তো করতেছেই। তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্টকে তারা গিয়ে ড্র্যাগ করে করে প্রমোট করতেছে, এবং যারাই জেনারেল তারেক সিদ্দিকীর সাথে ঘনিষ্ঠ, যারাই জেনারেল তারেক সিদ্দিকীর ওয়াইফের সাথে ঘনিষ্ঠ, তারাই জাস্ট গিয়ে প্রমোশন পাচ্ছে, অন্যরা আর প্রমোশন পাচ্ছে না। মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে। এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে, then of course naturally they step down. জুলকারনাইন, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয়, আমি খোলাখুলি বলি যে ভারতের যে
সেই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার, কারা কি করতেছে, কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত, এবং ভিতরকার যে বিভিন্নকার তথ্য, যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হইতে পারবা না, মেজর জেনারেল হইলে আর লেফটেন্যান্ট জেনারেল হবা না, এই যে এগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখতেছে, তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে। তাহলে হঠাৎ করে আমরা 15 জুলাই, 16 জুলাই, 20 জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাবো না, আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না, আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপরে প্রত্যাহার করতেছে। এটা কেমনে হইলো? তাহলে কি ভারতীয় বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই, বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব? না, এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত? 2,40,000 প্লাস হবে খুব সম্ভবত, আর একটু বেশি হবে। এখন কতজনকে নিউট্রালাইজ করছে? হয়তো গিয়ে 50টা কর্নেল সাহেবকে নিউট্রালাইজ করছে, 30টা ব্রিগেডিয়ারকে নিউট্রালাইজ করছে, 100টা মেজরকে নিউট্রালাইজ করছে। কতজন হবে? 500 জন কর্মকর্তা, 1000 জন কর্মকর্তা হবে। 1000 জন এগেইনস্ট আপনার 2,40,000 আর্মি তো চেইন অফ কমান্ডে চলে, তাই না? মানে আমরা এরকম শুনছি রিপোর্ট না দিলে কেউ ব্রিগেডিয়ারই হইতে পারে না, কর্নেল পর্যন্ত আসসালামু আলাইকুম, লেফটেন্যান্ট পর্যন্ত আসসালামু আলাইকুম। বললাম যে অফিসার যার প্রমোশনই হওয়ার কথা না, যে সুপারসিডেড, যে আপনার ওমেনাইজিং করে আসছে সারা জীবন, তাকে আপনি বানাই দিচ্ছেন জেনারেল সাহেব। তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা ওমেনাইজার, এটা একটা চরিত্রহীন একটা লম্পট। আমি তোর কমান্ড মানবো না এখন, কারণ আমার আশেপাশের লোকজন আছে, লাইক আই উইল ফলো হোয়াট দ্য পাবলিক আর সেইং। ওকে, কারণ তারা আমার কাছে তারা 20 জুলাই একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ। আমি জানি না ওটা লাইক রাইট। তো ওইখানে তারা বেশি স্পষ্ট করে কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না। ওকে, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে, যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর, সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে।